এই মুহূর্তে অনেক বড় আপডেট। 15, 16, 17-তে জনকল্যাণ শিবির বসতে চলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত, এই রকমই 55টি স্কিম একসাথে পেতে চলেছে। তাই কিভাবে পেতে যাবে সেটা ভিডিওটা পুরো দেখো। প্রথমে আমরা ক্রোম ওপেন করে আমরা দেখবো যে জনকল্যাণ শিবির। জনকল্যাণ শিবির দেখার পরে তার ওয়েবসাইট খুলে যাবে, সরকারি পোর্টাল। সরকারি পোর্টাল করে যে সার্চ করে যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে ওটাই আমরা ক্লিক করবো। ক্লিক করার পর একটু দাঁড়াবো, দাঁড়িয়ে পেজটা ওপেন হতে থাকবে। পেজটা ওপেন হওয়ার পরে এই যে এখানে দেখো প্রথমে হোম পেজ আছে। হোম পেজের সাইডে যতগুলো স্কিম আছে ওইখানটায় ক্লিক করবো। ওইখানটায় ক্লিক করার পর যতগুলো স্কিম আছে সব স্কিমটা দেখতে পাবো। তারপর ওই স্কিমটা দেখার পরে ওইখানে আমরা দেখতে পাবো অনলাইনে অ্যাপ্লাই করা স্কিম, অফলাইনে অ্যাপ্লাই করা স্কিম, আবার অনলাইনে অ্যাপ্লাই, যেখানে সবই স্কিমগুলো অ্যাপ্লাই করা যায় সেটারও স্কিম আছে। তাই তোমরা ওটা ভালোভাবে দেখে নেবে। তাই আমি ভিডিওটা বাড়াচ্ছি না। কিভাবে তোমরা দেখবে যে কোন জায়গায় জনকল্যাণ শিবির বসতে চলেছে সেটা তোমাদেরকে আমরা দেখাবো। এই যে এখানে সব স্কিমগুলো আছে, অনেক স্কিম আছে, প্রায় 55টার মতন। তাই চলো তোমাদেরকে এগিয়ে নিয়ে যায় ভিডিওটায়। লোকেট ইউর শিবিরে ক্লিক করার পরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। এই যে আমি আমার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এখানে ব্লকটা সিলেক্ট করতে হবে, তার পাশে দেওয়া আছে। এইখানে আমি ব্লক সিলেক্ট করলাম, বিনপুর 1 আমাদের ব্লক। বিনপুর 1 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখানে গ্রাম পঞ্চায়েত দিতে হবে তার পাশেই। ওই গ্রাম পঞ্চায়েতে ক্লিক করলাম, পাশের ঘরটায় গ্রাম পঞ্চায়েত দিলাম। দেওয়ার পরে এই যে এখানে আমার যে শিবিরটা চলে এসছে, এইখানে দেখো 15, 16, 17 তারিখ যে আমার শিবিরটা যেখানে হবে, যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে জায়গায় হবে ওইখানে শিবিরটা তৈরি হবে। তাই তোমরা একটু খবর নিয়ে নাও তোমাদের গ্রাম পঞ্চায়েতে যে তোমাদের কোনখানে শিবিরটা বসছে, এটা আরও ভালো হয়।